हेलो फ्रेंड्स वेलकम टू माय देश बांगला यूट्यूब चैनल एंड बैक टू माय न्यू भिडियो। तो बंधुरा प्रतिदिনের মতো আজকে নতুন একটি আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি। তো যারা অনলাইনে কাজ করেন কিংবা বাড়ি থেকে নিজের মোবাইল থেকে কম্পিউটার কিংবা ল্যাপটপের মাধ্যমে যারা নিজের কাজটি নিজে করে নেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং অল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা আজকের আমরা দেখাবো কিভাবে আপনারা ভোটার কার্ডটা ফ্রিতে পিভিসি পেয়ে যাবেন। তো এই কথাটা যারা বুঝতে পারছে না তাদের জন্য আবার বলছি, যেমন আধার কার্ড পিভিসি আছে প্লাস্টিক টাইপের ছোট্ট শক্ত, এবং আপনাদের প্যান কার্ড যেমন কিংবা ডিজিটাল রেশন কার্ড যেমন, সেই রকম ভোটার কার্ড যাদের পিভিসি নেই তারা ফ্রি অফ কস্টে কিভাবে পিভিসি অর্ডার করবেন নিজের মোবাইল থেকে কিংবা বাড়ি থাকা ল্যাপটপ কম্পিউটার যে কোনো কিছু থেকে আপনারা কিভাবে সম্পূর্ণ বিনা পয়সায় আপনারা ভোটার কার্ড অর্ডার করবেন সে ভিডিওটি আজকে দেখাবো। তাই প্রত্যেকেই বলবো ভিডিওটি কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে কোনো একটা স্টেপ যদি আপনি গুলিয়ে ফেলেন বা কোনো একটা স্টেপ যদি আপনি জ্যাম করেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনি কিছুই বুঝতে পারবেন না এবং কিছু কাজ করতে পারবেন। তাই প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখার পর নিজের মোবাইল থেকে আপনি কিন্তু এইভাবে নতুন ভোটার কার্ড পেয়ে যাবেন সম্পূর্ণ বিনা পয়সায়। আপনাদের একটাও টাকা কিন্তু খরচ করতে হবে না। তো কী করবেন, জাস্ট শুধু আপনি একটা গুগলে চলে যাবেন, গুগলে চলে যাওয়ার পর NVSP ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল লিখে আপনি সার্চ করবেন। তো সার্চ করলে এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো একদম যে প্রথমে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন NVSP, তো এখানে এটাকে একবার আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর ঠিক এই ধরনের আছে, ইউ উইল অটোমেটিকলি রিডাইরেক্ট ইন 5 সেকেন্ডস। তো মিনিটের মধ্যে এটা আপনার অলরেডি চলে আসবে। তো আসার পরে আপনারা এখানে একটা লগ ইন পোর্শন দেখতে পাবেন। তো এখানে একটা লগ ইন থাকবে, যেহেতু আমার লগ ইন করা আছে তাই এখানে আমার নামটা দেখাচ্ছে। তো যারা লগ ইন করবেন অ্যাট ফার্স্ট তাদের মোবাইল নম্বরটা দিয়ে কিন্তু লগ ইন করে নিতে পারবেন। তো জাস্ট আমি একবার লগ ইন করে প্রত্যেকে দেখাবো কেমনভাবে লগ ইন করতে হয়। তো আমি এটা লগ আউট করে দিলাম, দেওয়ার পরে এখানে আপনাদের মোবাইল নম্বরটা দিয়ে দেবেন আর এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো যাদের আইডি করা আছে তারা অবশ্যই এখানে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে ক্যাপচার কোডটা দিয়ে তারা রিকোয়েস্ট ওটিপি করতে পারেন। না যাদের অলরেডি নেই বা যারা আইডি এখনও করেনি বা ভোটার কার্ড সম্পর্কে এখনও কোনো কিছু কাজ করেনি তাদের জন্য এই অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন যে ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন আপ। তো এখানে জাস্ট সাইন আপে চলে যাবেন। সাইন আপে চলে যাওয়ার পরে আপনার মোবাইল নম্বরটা এখানে বসিয়ে দেবেন, আপনার ইমেল আইডিটা যদি দিতে পারেন দেবেন, না হলে দেওয়ার দরকার নেই, এবং আপনি ক্যাপচার কোডটা দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে একটা ফর্ম ওপেন হবে যেটা আপনারা ফিল আপ করতে হবে। তো জাস্ট আমি এখান থেকে একটা মোবাইল নম্বর বসিয়ে দিই এবং এখানে একটা ক্যাপচার কোড দিয়ে দিই। এটা আপনাদের সুবিধার্থে এই ভিডিওটি আমার দেখাতে হচ্ছে, না হলে ভিডিওটি ছোট হতো। তো সেই জন্য প্রত্যেকে বলবো যে জাস্ট একটা যে কোনো নম্বর আমি বসিয়ে দিয়ে আপনাদের একবার দেখাবো। তো জাস্ট এখান থেকে EW আপনাদের ক্যাপচার কোডটা যেমন থাকবে আপনার ক্যাপচার কোডটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে দেখলেন আপনার কিন্তু একটা ফর্ম বার হয়েছে। তো এখানে আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, একটা পাসওয়ার্ড কনফার্ম করবেন এবং একটা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন। মানে যে পাসওয়ার্ডটা আপনি দেবেন আবার সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন, দিয়ে একবার রিকোয়েস্ট ওটিপি করে দেবেন। দিলে আপনার একটা আইডি হয়ে যাবে। মানে কি আপনি যে ফোন নম্বরটা দিলেন সেটাই আপনার আইডি এবং যেটা পাসওয়ার্ড দিলেন ওটাই আপনার পাসওয়ার্ড। তো জাস্ট এইভাবে আপনারা এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো এখান থেকে যাওয়ার পর এখানে আপনারা লগ ইন করে নেবেন। এই লগ ইন অপশানে আপনারা চলে যাবেন, এই লগ ইন অপশানে গিয়ে লগ ইনটা করে নেবেন। যাদের অ্যাকাউন্ট নেই তারা এই সাইন আপে গিয়ে করে নেবেন। তো জাস্ট লগ ইন অপশানে চলে যাওয়ার পরে আপনাদের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে এখানে যে পাসওয়ার্ডটা করেছিলেন সেটা এখানে দেবেন, মোবাইল নম্বরটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে ক্যাপচার কোডটা দিয়ে রিকোয়েস্ট ওটিপি করলে আপনারা এই ধরনের একটা পেজে পৌঁছে যাবেন। তো জাস্ট আমি একবার লগ ইন করে নেবো, আপনারা একটু অপেক্ষা করুন। ওটিপি এসেছে, ওটিপিটা এখানে আমি বসিয়ে দেবো। ওটিপিটা এখানে বসিয়ে আপনারা ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। তো জাস্ট ভেরিফাই অ্যান্ড লগ ইন করে দেওয়ার পর আপনাদের এই ধরনের একটা পোর্টাল ওপেন হয়ে যাবে। তো জাস্ট এখানে 8 নম্বর ফর্মটি আপনি এখানে ক্লিক করে নেবেন। তো ক্লিক করলে এখানে সেলফ যে অপশানটা, সেলফ করলে এটা আপনার
নামে অ্যাকাউন্ট খোলা আছে এটা আপনি করতে পারবেন। আর যদি আপনার নামে অ্যাকাউন্ট খোলা আছে বা আইডি খোলা আছে, আপনি অন্যজনের একটা ভোটার কার্ড পিভিসি অর্ডার করতে চান, তাহলে এটা আদার্স করে নেবেন। তো আমি যদি আদার্স করি, তাহলে এখানে আদার্সের এপিক নম্বরটা বসাতে হবে। আর যদি নিজেরটা নিজে করতে চান, তাহলে এটা সেলফ করে নেবেন। সেলফ করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আপনার এপিক নম্বরটা ডাইরেক্ট বসে যাবে। এখানে যা দিয়ে রেজিস্টার করেছিলেন সেটা আপনার বসে যাবে। তো বসে যাওয়ার পর আপনি এখানে সাবমিট করে দেবেন। তো সাবমিট করে দিলে আপনার এখানে সমস্ত ডকুমেন্টস বা সমস্ত তথ্যটা উঠে আসবে। মানে এটা আমার বাবার নাম, আমার নাম এবং আমাদের সংসদ নম্বর এবং আমাদের ব্লক সমস্ত নম্বর এখানে চলে আসবে। তো আসার পর আপনি এটা ওকে করে দিন। তো করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন 4টে অপশান দেখতে পাবেন। এখানে প্রথম যে অপশান আছে শিফটিং অফ রেসিডেন্স, দ্বিতীয় আছে কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং এনরোলমেন্ট রোল, আর তৃতীয় যেটা আছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান, এবং 4 নম্বর আছে রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ পারসন উইথ ডিসেবিলিটি। তো আমি কিছুই দেখতে যাব না, জাস্ট আমি 3 নম্বর অপশানটাতে একবার ক্লিক করে দেবো। তো 3 নম্বর অপশানটাতে আপনারাও ক্লিক করে দিন, কারণ এটা লেখা আছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান, অর্থাৎ আপনি কারেকশান না করে একটা এপিক রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন, অর্থাৎ একটা এপিক অর্থাৎ ভোটার কার্ড আপনি কিন্তু পেয়ে যাবেন। সেটা কীভাবে করবেন, জাস্ট এটা সিলেক্ট করার পর আপনি ওকে করবেন। ওকে করলে আপনার তথ্য কিন্তু এখানে সমস্ত কিছু দেখাবে। তো জাস্ট আমি আমার নিজস্বতার জন্য একটা হাইড করে রাখলাম। তো এটা বুঝতে পারবেন আপনারা যে এটা আপনাদের সমস্ত তথ্য উঠে আসবে। তো এখান থেকে আপনি নেক্সট করবেন। এখান থেকে কিছু করার দরকার নেই, আপনি নেক্সট করুন। এখানে যেটা কাজ সেটা হচ্ছে আপনি চলে আসবেন অ্যাপ্লিকেশান ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান, মানে আপনি কোন কারণে রিপ্লেস করছেন। তো এখানে 3টে অপশান আছে। এটা হচ্ছে লস্ট, এবার এটা হচ্ছে ডিস্ট্রয়েড ডিউ টু রিজন বিহাইন্ড কন্ট্রোল লাইক ফোল্ডস, ফায়ার, আদার ন্যাচারাল ডিস্টার এটসেট্রা, মানে এটা হচ্ছে আপনার কোনো দুর্যোগ কারণে ভোটার কার্ডটি নষ্ট হয়ে গেছে, সেই কারণে আপনি করতে চান, এবং এটা হচ্ছে মিউটিলেটেড। তো এটা আপনার করার দরকার নেই, জাস্ট আপনি শুধু যদি লস্ট করেন তাহলে এখানে আপনার কিন্তু পুলিশের এফআইআর নম্বর দিতে হচ্ছে। তো এটা ঝামেলায় না যাওয়াটাই ভালো। তো আপনি জাস্ট সেকেন্ডটা অর্থাৎ মিডিল যেটা আছে, যেটা প্রকৃতির কারণে প্রাকৃতিক দুর্যোগে আপনার ভোটার কার্ডটি নষ্ট হয়ে গেছে, আপনি সেটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনি নেক্সট করবেন। তো নেক্সট করার পর এখানে আপনার প্লেসটা আপনি বসিয়ে দেবেন, অর্থাৎ কোন প্লেস থেকে আপনি করছেন সেটা আপনি বসিয়ে দেবেন। তো এটা বসিয়ে দেওয়ার পর আপনি এটা নেক্সট করুন। নেক্সট করে আপনি এখান থেকে জাস্ট ক্যাপচা কোডটা দিয়ে দেবেন। ক্যাপচা কোডটা দিয়ে আপনি এটা করে নেবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। তো প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলে আপনার ফর্মটি ওপেন হয়ে যাবে। জাস্ট এখান থেকে সাবমিট। তো জাস্ট এই ধরনের একটা ফর্ম আমার সাবমিট করা আছে বলে জাস্ট এই ধরনের একটা সমস্যা দেখাচ্ছে বা এই প্রবলেমটা দেখাচ্ছে। প্রত্যেকেই বলবো এটা হয়ে যাবে এবং আপনাদের হয়ে যাবে। তো আপনারা সাবমিট করার পর আপনাদের একটা রেফারেন্স নম্বর চলে আসবে, আপনারা সেখান থেকে সেটা নিয়ে নিতে পারেন। তো জাস্ট এইভাবে আপনারা করে রাখবেন। তো করার পরে আপনারা আপনাদের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। তো জাস্ট এখান থেকে চলে যাবেন, যাওয়ার পর আপনাদের যে ট্রাক অ্যাপ্লিকেশান সেটা এখান থেকে রেফারেন্স নম্বরটা বসিয়ে স্টেট বসিয়ে এখান থেকে আপনারা সাবমিট করে আপনাদের রেফারেন্স নম্বর ধরে আপনারা করে নিতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের নর্মাল ভোটার কার্ড থেকে পিভিসি ভোটার কার্ড অর্ডার করতে পারবেন খুব ইজি প্রসেসে। এবং এর আগের ভিডিওতে অনেক কিছু দেখিয়েছি যে আপনারা কিভাবে আইডি বানাবেন কিংবা কিভাবে একটা ভোটার কার্ডের মোবাইল নম্বর লিঙ্ক করে সঙ্গে সঙ্গে আপনি সেটা ভোটার কার্ডটি বের করে নিতে পারবেন। এবং প্রত্যেকেই বলবো যাদের ভোটার কার্ডের লিঙ্ক নেই তারা ভোটার কার্ডের নম্বরের সঙ্গে মোবাইল নম্বরটা লিঙ্ক করে নিন, এটা আপনাদের খুবই কাজে লাগবে। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন। ভালো থেকো, সুস্থ থেকো, আর ডিএস বাংলার সঙ্গে সদা সর্বদা দেখতে থাকো।